কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের অবমাননা করা হয়েছে দাবি করে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রাত 10:30 থেকে বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 11টার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দেন। তাদের সাথে ছাত্র হলগুলোর পাশাপাশি যোগ দেয় বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, শামসুন্নাহার হল ও রোকেয়া হলের শিক্ষার্থীরাও। পরে দুটি মিছিল এক হয়ে আবারও রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়। রাত 1:30টা পর্যন্ত সেখান থেকে স্লোগান দেন শিক্ষার্থীরা। এরপর ফিরে যান নিজ নিজ হলে। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং এক দফা দাবিতে আজ বেলা 12টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আস্থার জায়গা, তার জায়গা থেকে যখন এরকম একটা বক্তব্য শুনি আমরা খুবই আশাহত হয়েছি। অ্যাটলিস্ট তার কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করি নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী 90% বা 95% মানুষকে রাজাকার হিসাবে ঘোষণা করছে। এটা অন্যায়। সবাই এই কথাই বলবে যে আমাদের এইরকম একটা ব্লেম দিতে পারছে আমাদের প্রধানমন্ত্রী, এটা তো আমরা কেউ মেনে নেব না। এদিকে রাত 11টা নাগাদ শাহবাগে অবস্থান নেয় যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতারাও। রাত 2:30টার দিকে শাহবাগে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশাল একটি মিছিল টিএসসি উপাচার্যের বাসভবন, মহসিন হল হয়ে আবারও টিএসসিতে এসে শেষ হয়। এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহীদদের রক্তের অপমানের প্রতিবাদে আজ বিকেল 3টায় রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি ঘোষণা করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সারা দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে এবং প্রতিটি ইউনিটকে একই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। নিজেদেরকে রাজাকার দাবি করে যে স্লোগান দিয়েছে, এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমরা সবসময় বলে আসছি যে এটা একটি অরাজনৈতিক তাদের আন্দোলন, এটা রাজনৈতিক রূপ দেওয়ার কোনো সুযোগ নাই। যারা রাজাকারদের পক্ষে তোষণ করে কোন ধরনের সরকারি বেসরকারিতে চাকরিতে যাওয়ার যোগ্যতা তাদের থাকবে। তারা ক্লাস বর্জন করে শিক্ষার্থীদেরকে জিম্মি করে তারা আন্দোলন সংগ্রাম চালাবে, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, সেটা আমরা মানতে পারি।